নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। বাজার থেকে কোকারি মাছ কিনে নিয়ে আসছি। এখন মাছ ভালো করে কেটে নেব। নতুন দিন নতুন রান্নার ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে আবারও। সব বন্ধুদের কাছে অনুরোধ রইল, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিন্তু। মাছ আমার কাটা হয়ে গেল, ধুয়ে নিয়ে ফিরে আসব। সব মাছ আমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। মাছ মেখে নেব, দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব। আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। এখন আমি আলুগুলো সব কেটে নেব। আলুগুলো লম্বা লম্বা করে 4 টুকরা করে কেটে নেব। কাটা হয়ে গেল, জলে ভিজিয়ে রেখেছি। এখন জিরা, শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এখন গোটা মশলা কিছু ভেজে নেব। শুকনো লঙ্কা আর ধনেটা আগে ভেজে নিতে হবে, এর ছালগুলো একটু মোটা থাকে। এখন দিয়ে দিলাম জিরা, এলাচি, তেজপাতা আর লং একসাথে সব ভালো করে এখন ভেজে নেব। ভাজা হয়ে গেল, ঠান্ডা করে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছ ভেজে নেব। তেল অনেক গরম হয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম তেলের উপরে একটু নুন। এখন মাছ দিলে মাছ বেশি ছিটবে না। আলু দিয়ে মাছের ঝোল করার জন্য মাছটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো করে মাছ ভাজা হয়ে গেল, মাছ আমি তুলে নিলাম। এই তেলের ভিতরে এখন আলু ভেজে নেব। আলুতে নুন আর হলুদ আগে দিয়ে মেখে রেখেছিলাম। আলুও ভালো মতন ভাজা হয়ে গেল, তুলে নেব। এখন দিয়ে দিলাম কড়াইতে আরেকটু তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল, দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। এখানে ছিল জিরা, শুকনো লঙ্কা আর আদা বাটা। এই রান্নাটা সম্পূর্ণ রসুন আর পেঁয়াজ ছাড়াই করব। মশলাগুলো একটু সময় ভাজার পরে দিয়ে দিলাম নুন, হলুদ আর স্বাদের জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি। ভালো মতন মশলা কষানো হয়ে গেল, এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো।
মশলার সাথে আলুও ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরম জল। ঝোল ভালো মতন ফোটার জন্য দিয়ে দিলাম ঢাকা। ভালো মতন ফুটে গেলে ঢাকনাটা আমি তুলে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখন ঝোলের সাথে মাছ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আবারও দিয়ে দিলাম একটু সময়ের জন্য ঢাকা। আলু ভালো মতন সিদ্ধ হয়ে গেল। 2 টুকরা আলু তুলে নরম করে ঝোলের সাথে মিশিয়ে দেব, তাহলে ঝোল একটু গাঢ় হবে। আমাদের এখানে নেমন্তন্ন বাড়িতে এইভাবে মাছ দিয়ে আলুর ঝোল রান্না করে। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। যারা আমার রান্নার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন মাছের ঝোল ঢেলে নিয়ে ফোড়ন দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল, দিয়ে দেব জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন করা হয়ে গেল, এখন তরকারি ঢেলে দেব। এখন দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা না দিলে মাছের ঝোল খেতে ভালো লাগবে না, মশলাটা দিতেই হবে। এইভাবে বাটা মশলায় কে কে মাছের ঝোল খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। যারা আমার রান্নার ভিডিও সময় বের করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। নিমন্তন্ন বাড়ির মতো মাছের ঝোল রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ফোড়ন দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেব না। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল, ঢেলে নেব। বন্ধুরা, মাছের ঝোলটার রং কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু। আমার মতো এইভাবে মাছের ঝোল দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি ফিরে আসবো আরেক নতুন ভিডিওর সাথে।